আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও করব একটা ইউনিক প্রোডাক্ট, আমাদের কাছে ছিল না, এখন আসছে। ছোট মেশিন, বাট এটার ভিতরে অনেকগুলো অপরচুনিটি আছে, আপনার সুবিধা আছে। আপনাকে যখন আমরা দেখাবো আপনি তখন বুঝতে পারবেন। ঠিক মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ওই বরাবরের মতোই আমার যে প্রতিষ্ঠান, এটা ঠিকানা একটু বলে দিতে চাই। এটা ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা হাউস বিল্ডিংয়ে অবস্থিত। আমি যদি আলাদা করে ঠিকানাটা বলি, সেক্ষেত্রে বাড়ি নাম্বার 9, রোড নাম্বার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সেক্টর নাম্বার 9। আবার বলছি, বাড়ি নাম্বার 9, রোড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সেক্টর নাম্বার 9। দ্বিতীয় তলায় আমরা, ফুল বিল্ডিংটা 6 তলা, দ্বিতীয় তলা পুরাটাই আমাদের। তো যারা ঢাকার দিক থেকে আসবেন, তারা যেই পাশে আপনাকে বাসে নামাই দিবে ওই পাশটাতেই আমরা। যারা গাজীপুর বা টাঙ্গাইল ময়মনসিংহ ওই দিক থেকে যারা আসবেন, যেই দিকটা নামাই দেবো ঠিক তার উল্টা পাশে। আপনাকে যদি ডান দিকে নামাই দেয় তা বামে আসতে হবে, বামে নামাই দিলে ডানে আসতে হবে, এরকম। যদিও আপনারা ঢাকায় ঢুকলে বাম দিক দিয়ে ঢুকবেন, তবে আপনাকে ডাইনে আসতে হবে। আর ঢাকার দিক থেকে আসলে আপনি বামে থাকবেন, বামেই আমাদের এই মেন রোডের উপরেই, আপনাকে কোনো গলির ভিতরে কোথাও যাইতে হবে না। তো মূল ভিডিওতে চলে আসি। আমরা যেই প্রোডাক্টটা দেখাবো, এটাকে বলে ট্রেডমিল, অনেকে বলে রানিং মেশিন, কেউ বলে হাঁটার মেশিন। এটার মূল কোম্পানিটার নাম হয়েছে ডেইলি ফিটনেস, এখানে লেখা আছে। তারপর ওইখানে লেখা আছে, এই যে আমার পায়ের কাছে এখানেও লেখা আছে ডেইলি ফিটনেস। কোম্পানিটা আপনার ইংল্যান্ডের, বাট ওরা চায়নাতে শিপ করছে, চায়নায় ফ্যাক্টরি করছে। আমরা আনছি চায়না থেকে, এই জন্য আমরা চায়নাই বলি। এখানে আপনার কয়েকটা অপশনে ব্যায়াম করতে পারবেন। প্রথম ব্যায়াম হাঁটা এবং দৌড়ানো, যেটা একেবারে বেসিক, মানে এটা তো আপনার মূল সাবজেক্টের ভিতর পড়ে, যে হাঁটা এবং দৌড়ানো, এই দুটো মিলে একটা। এরপরে যে আমি একটা ধরে আছি বেল্ট, এটার আলাদা একটা মোটর আছে এখানে। এটাকে বলে, আমরা বলি বডি ম্যাসেজার, কেউ বলে আপনার বেলি ম্যাসেজার, আবার অনেকে বলে আপনার ব্লাড সার্কুলেশন ম্যাসেজার, যেই নামেই বলি, তবে এটা বডি ম্যাসেজার হিসাবেই সবাই পরিচিত আর কি। এরপরে এখানে দুইটা ডাম্বেল আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য। এটাতে হার্ড কোনো ব্যায়াম করা যায় না। 1 কেজি করে 2 কেজি দুইটা ডাম্বেল এখানে আছে। আপনি এটাতে ফ্রি হ্যান্ড করবেন, এইভাবে আপনি ধরে বলবেন, ধরে এই যে ধরে এইভাবে পাটা এইভাবে করে রেখে 1 2 3 4 5, ব্যাস নামাই দেন। আবার 1 2 3 4 5, আবার উঠাই দেন। 1 2 3 4 5, আবার এদিকে উঠাই দেন। 1 2 3 4 5, এরকম করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য এটা দেওয়া। আপনি যদি এভাবে খালি হাতে এভাবে করেন, মানে ব্যায়ামটা ওইরকমভাবে হয় না প্রপারলি। যখন আপনি একটা ওয়েট নিয়ে নেবেন 1 কেজি বা 1.5 কেজি, তখন ব্যায়ামটা সুন্দরভাবে হয়। আপনি চাইলে এভাবে 5 কেজি ধরে রাখতে পারবেন না, সম্ভব না। আপনার ফ্রি হ্যান্ড করার জন্য এই জন্য ছোটো ছোটো ব্যায়ামগুলো লাগে, মানে ওয়েটগুলো লাগে। এরপরে এটাতে আপনি চাইলে এভাবে ধরেন 5 কেজিতে 10 বার করতে পারবেন, এটাতে আপনি 50 বার করবেন ফ্রি হ্যান্ড করার জন্য। এতে আপনার কী হবে, মাসেলটা খুব তাড়াতাড়ি বিল্ড হবে না, এখানে শক্ত হবে না, আপনার ব্যথা হবে না। আর 5 কেজিতে আপনি এইভাবে করেন, 5-6টা করার পরে দেখবেন এখানে ব্যথা হয়ে যাবে। এ হলো ফ্রি হ্যান্ড করার জন্য 1 পেয়ার ডাম্বেল থাকবে। এরপরে মানে আমাদের এখন বাংলাদেশের কমন সমস্যা, সবার কমন সমস্যা, সরি একটু জোরে রাখা হয়ে গেছে, মানে পেট বেলিনিয়া। ছেলে মেয়ে, বয়স্ক, যুবক, মানে কম বয়সী, বেশি বয়সী, সবারই একটা কমপ্লেইন থাকে যে আমার এই পেট কীভাবে কমাবো। এই পেট কমানোর জন্য দেখেন কি একটা সুন্দর একটা সিস্টেম করে দিচ্ছে ওরা, চাইনিজরা। এখানে পাড়ারা এইভাবে লক করে ফেলবেন, লক করে আপনি শুয়ে পড়েন একবারে সুন্দরভাবে। এইভাবে যদি আপনি শুয়ে পড়েন কোনো সমস্যা নেই, আপনি এভাবে বসেন, হাত এরকম চলে যাবে সামনে, আপনার পেটে প্রেশার পড়বে, আস্তে আস্তে আমাদের স্কিন নিচে চবড়ি আছে, এটা ভাঙবে। আবার যদি আপনি আরেকটু ভালোভাবে করতে চান, যেটা প্রফেশনাল যারা জিম করে তারা করে, এভাবে হাতটা পিছনে রেখে এরকম, এটা যদি একটু কষ্ট বেশি, পারলে করবেন, না পারলে কোনো দরকার নেই। এরকম প্রতিদিন কতবার করবেন, আপনি যতবার ইচ্ছা করেন, যতবার পারেন করেন, কোনো সমস্যা নেই। তবে আমরা প্রাথমিকভাবে বলে দিই প্রতিদিন 5টা করবেন 10 দিন, এরপর আরও 5টা বাড়ান 20 দিন, এভাবে করার পরে এরপর আপনি ইচ্ছা মতন করেন, কোনো সমস্যা নেই। যদি আপনি কন্টিনিউ 1 মাস করেন, আমি আপনাকে এটা ইনশিওর করতে পারি আপনার এই পেট কমবেই। পেট আপনাকে
কমতেই হবে, কারণ ওরে যেই প্রেশার আপনি দিচ্ছেন ও চাইলেও আর এখানে থাকবে না, ও বলবে যে ছেড়ে দে মা, কাইন্দা পাচ্ছি, কারণ আমার এখানে থাকার কোনো রাস্তা নাই। আপনাকে দেখালাম একটা ডাম্বেল দিয়ে কীভাবে ব্যায়াম করে, তারপরে দেখালাম বেলি সিট আপ, এরপরে দেখাবো আপনার আমাদের যে মূল আকর্ষণ ট্রেডমিল। আপনি এইভাবে দাঁড়াবেন, এখানে আসেন, কাছে আসেন, এইখানে দেখেন স্টার্ট বাটন আছে, এখানে স্টপ বাটন আছে, এখানে স্পিড অ্যারো চিহ্ন দেওয়া আছে, উপরের দিকে বাড়বে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, নিচের দিকে কমবে। এখানে দেখেন ইনক্লাইন আছে, অ্যারো চিহ্ন উপরের দিকে, ইনক্লাইন অ্যারো চিহ্ন নিচের দিকে। এই যে ইনক্লাইন, এটা একটা মিরাক্কেল জিনিস, সেটা আমি আপনাকে পরে বলবো আপনাদের সবাইকে। এখানে আপনার দেখেন এই যে এখানে আছে আপনার মানে এই যে একটা জিনিস দেখা যায় না, এটা এই যে এখানে লেখা আছে দেখেন অডিও মিন কি, মোবাইল থেকে আপনি মিউজিক শুনতে পারবেন। এখানে একটা স্পিকার আছে, এখানে একটা স্পিকার আছে, এই স্পিকারের সাউন্ডটা বাড়ানো কমানোর জন্য এই ভলিউমগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আছে প্রোগ্রাম লেখা, যদিও সংক্ষেপে লেখা আছে PROG, কিন্তু এটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কীরকম হবে, যে এখানে যে অ্যারো চিহ্নগুলো আছে এইগুলো আপনার এখানে 2, 4, 6, 8, 10, 12টা প্রোগ্রাম দেওয়া আছে অটোমেটিকলি। আমরা মূলত আগে আপনাদের স্টার্ট করে দেখাই, যে এখানে স্টার্ট করব, বিসমিল্লাহ, এই দেখেন 5 সেকেন্ড লাগবে, এখানে এই যে টাইমের এখানে 5 সেকেন্ড, 1, 0। এখন মেশিন চালু হয়ে গেছে, মেশিন চলতেছে, আমি মেশিনে চলে আসলাম। আপনি হাত ছেড়ে দিয়ে হাঁটেন, কোনো সমস্যা নেই। এখানে স্পিডটা কত আছে, স্পিড আছে 0.8। 0.8 মিন আপনার 1 ঘন্টায় আপনার 1 কিলোমিটার থেকে 200 মিটার কম হবে। আমি এখানে যে স্পিড বাড়ানো কমানোর সুইচ আছে এখানে, আবারও এখানে আছে, আমি এখান থেকে ব্যবহার করলাম, এই 2টা চাপ দিয়ে দিলাম, এখন 1 কিলোতে চলে গেল। এইভাবে যদি আমি 1 ঘন্টা হাঁটি তাহলে আমার 1 কিলোমিটার কমপ্লিট হবে। এখন এইভাবে কচ্ছপ গতিতে হাঁটা তো আর আসলে কোনো যৌক্তিক কারণ নেই। আপনি হয়তো হাঁটবেন 4, 5, 6, এই তিনটার যে কোনো একটাতে, 4, 5, 6 একটা আপনি ঠিক করে নেবেন যে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন না। এক কথা আমি আপনাকে বলছি 6, আপনি 6 হাঁটবেন এরকম না, আপনি যদি 4-এ কমফোর্ট ফিল করেন 4-এ হাঁটবেন, 5-এ হইলে 5-এ। আমি যেরকম 5-এ কমফোর্ট ফিল করি, যে 5 দিলাম, 5, এখানে 5 দেওয়া আছে। 5-এ যাইতে আপনার 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে ফুল স্পিডটা যাইতে। হ্যাঁ, এই যে এখন 5 কিলোমিটার স্পিড আছে। আমি যদি এইভাবে টানা আপনার 12 মিনিট হাঁটি তাহলে আমার 1 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। ধর আমি 24 মিনিট হাঁটলাম, 24 মিনিট, পুরো 2 কিলোমিটার কমপ্লিট হবে। আপনার 1 মিটারও কম হবে না, বেশি হবে না। আপনি চাইলে একটু জোরে হাঁটতে পারবেন না, যদি একটু জোরে হাঁটেন তাহলে সামনে চলে যাবেন, একটু আস্তে হাঁটলে আবার পিছনে চলে আসবেন। সো কী করতে হবে আপনাকে, এই যে 5 কিলোমিটার যে স্পিডটা, এই স্পিডটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হবে। এই জন্য আমরা বলি, বারংবার বলি যে রাস্তা পার্কে আপনার হাঁটেন ফ্রেশ এয়ারে, কোনো সমস্যা নেই, বাট ওইখানে হাঁটলে আপনি যে উপকারটা পাচ্ছেন তার চেয়ে বেশি বেনিফিট পাবেন আপনি ট্রেডমিল হাঁটলে। এই যে বেনিফিট হলো এই যে এই জায়গায় আপনি 5 কিলোমিটার দিয়ে রাখছেন, আপনি হাঁটতেছেন, আমি হাঁটতেছি 5 কিলোমিটার স্পিডে হাঁটতেছি। চাইলেও আমি 6 কিলোমিটার যাইতে পারবো না, চাইলেও আমি 4 কিলোমিটারে আসতে পারবো না। কিন্তু রাস্তায় পার্কে যখন হাঁটবো তখন একটু জোরে হাঁটি, একটু আস্তে হাঁটি, ও হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার এখানে টাইম হয়ে গেছে অলরেডি 1 মিনিট 55 সেকেন্ড। আর এই সাইডে চলে আসলাম। এখন আপনাদেরকে আমি 1 করে সব দেখাচ্ছি। এখানে তো দেখালে আমি স্পিডের বাটন, এই যে এই পাশে ইনক্লাইনটা কি এটা তো বুঝতে হবে। এখানে চাপ দিলাম, এই যে এখানে লেভেল 1, 2, 3, 4 কত পর্যন্ত আছে আমরা দেখব। 15। এই যে পিছন দিক যে এই সাইডটা আছে, এই সাইডটা থেকে সামনের দিকটা অটো উঁচু হয়ে যাবে, এটাকে বলে ইনক্লাইন। যদি আমরা সহজ বাংলায় আপনাকে বলি, পাহাড়ের মতো করে দেওয়া, আর্টিফিশিয়াল, আপনি কৃত্রিমভাবে পাহাড় করে দিল। পাহাড় করে দিলে কী লাভ হলো আপনি অল্প সময় বেশি ক্যালোরি খরচ করা। এটা যদি আপনাকে আমি আরও সহজ ভাষায় বুঝাই, ধরেন আমার দোকান উত্তরা হাউস বিল্ডিং, এখান থেকে যদি আপনি টঙ্গী আবদুল্লাপুর, দোনোটা জায়গায় বিখ্যাত, হাইটে যান, হাউস বিল্ডিং থেকে টঙ্গী আবদুল্লাপুরে আপনি হাইটে গেলেন, সময় লাগবে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এখন এই জায়গাটুকু যদি আপনি চট্টগ্রামে গিয়ে পাহাড় ওঠেন, আপনার মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে, প্লাস 2 বার আপনাকে রেস্ট নিতে হবে। আর এই যে সমতল রাস্তাটাতে আপনি হাঁটলেন, 5 মিনিটে চলে গেলেন, কোনো রেস্টের দরকার হলো না। এখন যে সিস্টেমটা করে দিছে এটা হলো আর্টিফিশিয়াল, আপনার পাহাড় করে দিছে। এই পাহাড় করে দেওয়ার কারণে ওই চট্টগ্রামে গিয়ে পাহাড়ে উঠলে যেই
আপনার শক্তিটা খরচ হবে, ঠিক ওই শক্তিটাই এখানে খরচ হবে। আপনি চাইলে এটা করে নিতে পারেন, আপনি না চাইলে এটা আবার কি করতে পারেন, দোনো মাথা প্যারালাল মানে ওয়াটার লেভেল করে ফেলতে পারেন। এটা সম্ভব, কারণ এখানে এই অপশনটা আছে। 1 থেকে 15 ডিগ্রি পর্যন্ত উঁচা করা যায়। আপনি চাইলে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4, 5, 6, 10, 12 যত ডিগ্রি ইচ্ছা আপনি করে নিতে পারেন। আপনি আপনার হ্যাবিটের উপরে এটা ডিপেন্ড করবে, আপনি কতটুকু অভ্যস্ত। আপনি যদি 3-এ কমফোর্ট ফিল করেন 3 ইনক্লাইন দেন, আপনি 4-এ করলে 4, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন আসেন এটার স্পিডটা আমরা লেভেলটা জানি। এখানে আছে 1, 3, 5, 7, 9, 11। আমরা 11তে যাব। 11তে যাওয়ার পরে দেখবো এটা সর্বোচ্চ স্পিড কত আছে। এখন আমরা 11তে দিছি, বাকিটা এখান থেকে দিতে হবে। এই দেখেন এখান থেকে দিতেছি। ও অনেক স্পিড, 14.8, 14 দেখান 14.8 কিলোমিটার। বলা চলে আপনার 15 কিলোমিটারই, 0.2 আপনার কম স্পিড আছে। এই যে এত স্পিডে আপনার কেউ হাঁটতে পারে না, দৌড়াইতে হবে। তবে দৌড়াইতে আমি সাধারণত 14 পর্যন্ত দৌড়াই, এরপর আর দৌড়াই না। তো এই হলো আপনাকে ফুল স্পিডে দেখালাম। এখন আসেন জুয়েল ভাই, এখানে আসেন, এখানে আসেন। এইখানে স্পিড দেখাই, যে স্পিড, এই যে টাইম কত মিনিট ধরে আমরা এটা চালাইছি, 4 মিনিট 44 সেকেন্ড। এটা হলো ডিস্টেন্স, মানে আমি যদি রাস্তায় হাঁটতাম তাহলে কতটুকু দূরত্ব যেতাম, 370 মিটার হয়েছে আমার যাওয়া। এটা হলো ক্যালোরিজ, শক্তি। আমি যে এখানে হাঁটলাম আমার একটা শক্তি খরচ হয়েছে না, এখানে কিন্তু খরচটা দেখাবে। আপনি কতটুকু শক্তি উৎপাদন করছেন এটা দেখাবে না। এই যে আমার 31 ক্যালোরি খরচ হয়ে গেছে। এই যে পালস, হার্টবিট, আমার হার্টবিটটা কত আছে। এই যে দেখেন এখানে একটা সেন্সর আছে সাদা, বাম হাতে একটা সেন্সর আছে। দুটো সেন্সর এভাবে ধরলে আপনার এখানে হার্টবিটটা চলে আসবে। একটু সময় লাগবে, চলে আসে আমার হার্টবিট 94, কারণ আমি একটু হাঁটছি, হর্ন হয়ে গেছি, এই জন্য হার্টবিটটা একটু বাড়ছে। নর্মালি আমার হার্টবিট আপনার 70, 75, 80 এর ভিতরে থাকে। এখন এই যে জিনিসটার কথা বলছিলাম, এই জিনিসটা তো আপনাকে দেখাইতে হবে। এই যে দেখেন আমি মোবাইলে করে রাখলাম, এই যে এখন দিলাম। আমরা একটা ছুরা, এটা কি ছুরা, এটা হলো মুলক, সূরা মুলক, এটা আমরা শুনবো। এই যে এখানে একটা স্পিকার আছে, এখানে একটা স্পিকার আছে। আপনি এটা এইভাবে রাইখা দেন, রাইখা আপনি এইভাবে হাঁটেন। ওইখানে আপনি ভিডিও ওইখানে চলতেছে, প্লাস আপনি কোরআনও শুনতেছেন। আপনি মন দিয়ে কোরআন শুনতেছেন, ভিডিও দেখতেছেন, হাঁটতেছেন। কোন সময় যে আপনার আধা ঘন্টা 40 মিনিট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ثم ارجع البصر كرتين এইগুলো আপনার ট্রেডমিলের মূল বেসিক যেই জিনিসগুলো ওইগুলো দেখালাম। এরপরে দেখেন এখানে তো স্টপ, এই যে স্টপ। আবার এই একটা জিনিস আছে, এটা তো স্টপ করা যায়। আপনি এটা এইভাবে ইয়ের সাথে লাগিয়ে রাখবেন। আমি জাস্ট বোঝানোর জন্য, কোনো কারণ আপনি পড়ে গেছেন, এই পড়ে গেলাম, সাথে সাথে এটা কি হয়েছে, ছুটে গেছে, দেখেন মেশিন অফ হয়ে গেছে। আমি যদিও ছোটো করে রাখছি, আপনারা একটু বড় করে রাখবেন। ধরেন আপনি এইখানে হাঁটবেন, আপনি কোনো কারণে এখানে চলে আসছেন, আপনি আপনার সীমানার বাইরে চলে আসছেন, ও ছুটে আসবে, মেশিন সাথে সাথে অফ হয়ে যাবে। এই অন অফের জন্য এটা হলো ইমার্জেন্সি বলে, ইমার্জেন্সি অন অফ, এটা হলো নর্মাল স্টপ। এরপরে আসেন যেটা আমরা এত মানে গুণগান গাইলাম, বডি ম্যাসেজার বললাম, এই করলাম সেই করলাম, ওটা তার দেখানো হয় না। এই যে এখন এটা দেখাবো, এই জিনিসটাই রয়ে গেছে। এই যে এখানে এটার জন্য আলাদা তার, এই দেখেন লাইন আলাদা, আলাদা মোটর, এটার জন্য আলাদা মোটর, মেশিনের জন্য, মূল মেশিনের জন্য আলাদা, আর মেসেজারের জন্য আলাদা, সব কিছু আলাদা আলাদা। এটার ভিতরে এভাবে ঢুকে যাবেন। এখানে একটা সুইচ আছে, অন অফ। এই দেখছেন ভাইব্রেট করতেছে, ফুল বডি ভাইব্রেট করতেছে। আপনার অনেকের আছে কি হয় জানেন, রাত্রেবেলা ভালো মানুষ শুয়ে আছে, এই রানগুলো, এই কাফগুলো, পা এগুলো খুব চাবায় কামড়ায়, ঘুম ভেঙে যায়। একজনকে বলতে হয় যে ভাই আমার, বা মানে যারই আপনার বলা চলে যে আমার পাগুলো একটু চেপে দাও। তো অনেকে দেয়, অনেক তো বিরক্ত হয়। আপনি যখন এই মেশিনটা নেবেন, আপনি নেওয়ার পরে প্রতিদিন 1 মিনিট এইভাবে করবেন, করার পরে আপনার এই সমস্যাটা থাকবে না। এই সমস্যাটা হয় মূলত ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন না হইলে। আর যখনই আপনি এই ভাইব্রেটটা দিবেন, দিলে ব্লাডটা
সুন্দরভাবে সার্কুলেশন হবে। আপনার একবারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটা তো শ্যাকিং করে, এই শ্যাকিং করার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তখন আর আপনার এই চাবানি কামড়ানিটা থাকে না। হয়তো প্রথম দিন দিলেন কমলো না, 2-3 দিন বা 4 দিন দিলে দেখবেন আপনি অটোমেটিকলি চলে গেছে। কারণ এই জিনিসটা তো আর একদিনে হয় না, এই জন্য একদিনেই সব কিছু হবে না। আপনি ওষুধও যদি খান একদিনে তো